বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ থেকে আপনাদের সবাইকে জানাই শীতের উষ্ণ শুভেচ্ছা। প্রকৃতির দিকে তাকালে মনে হয় প্রকৃতি এখন কুয়াশার শুভ্র চাদরে নিজেকে মনে হয় সঁপে দিয়েছে। এই যে বাহিরের কনকনে ঠান্ডা, কনকনে যে ঠান্ডা হাওয়া যেন জীবনের চঞ্চল গতিকে কিছুটা থামিয়ে দিয়ে আমাদের ভাবনার সুযোগ করে দিয়েছে। চারিদিকে কুয়াশা ভেজা প্রকৃতির এই শান্ত রূপ মানে এক জাদুকরী নিস্তব্ধতা। যখন এই ঘন কুয়াশা চারিদিকে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তখন মনে হয় আমাদের অতি পরিচিত পৃথিবী এক রহস্যময় আবরণে ঢাকা পড়েছে। এই যে প্রকৃতির এই নীরবতা যেন কোনো গভীর ধ্যানের মনে হয় বহিঃপ্রকাশ। কুয়াশার চারিদিকে কুয়াশার কারণে দূরের দৃশ্য যখন ঝাপসা হয়ে আসে, ঠিক তখনই মানুষের নিজের ভিতরের জগতের দিকে তাকানোর একটা সুযোগ পায়। সবাই নিজের ভিতরের দিকে গহীনে কি আছে এটা লক্ষ্য করার সুযোগ পায়। সবুজ ঘাসের ডগায় জমে থাকা মুক্তার মতো শিশির বিন্দু আর এই ধোঁয়াটে পরিবেশ হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আমাদের সকলের মাঝে বয়ে আনে। নদীর পাড়ে যখন যাই, তখন নদীর পাড়ের কুয়াশা যখন ভেসে বেড়ায়, মনে হয় সময় যেন থমকে আছে। ব্যস্ত জীবনের সব কোলাহল এই শীতল পর্দায় এসে বিলীন হয়ে যায়। প্রকৃতির এই যে রূপ, প্রকৃতির এই যে প্রতিটি নিঃশ্বাস আমাদের মনে করিয়ে দেয় জীবনের পবিত্রতা আর স্রষ্টার অসীম মহিমা। এমন একটি মুহূর্ত যখন সূর্য রাঙা আলো কুয়াশার মাঝখানে উকি দেয় বা কুয়াশা ভেদ করে পৃথিবীতে আছড়ে পড়ে, তখন চারপাশে এক নতুন প্রাণ ফিরে পায়, সজীবতা ফিরে পায়। রসায়নের জটিল সূত্রগুলো যেন এই স্নিগ্ধতায় বা স্নিগ্ধতার কাছে এসে থমকে যায়। অণুপরমাণুর প্রতিটি কণা যেন তখন স্থির হয়ে প্রকৃতির এই নীরব ছন্দ উপভোগ করে। তবে এই যে সৌন্দর্য কেবল চোখে আমাদের তৃপ্তি আনয়ন করে তা নয়, আমরা এবং হৃদয়ের কৃতজ্ঞতা এবং সহমর্মিতা আরও প্রেরণা যোগায়। হাড় কাঁপানো শীত আমাদের মনে করিয়ে দেয় এই যে আমাদের শীতলতা, আমাদের অবস্থা থেকে যারা সুবিধা বঞ্চিত আছে সে মানুষের অবস্থাকে আমাদের মনে করে দেয়। যাদের কাছে শীত আশীর্বাদ নয়, বরং একটি কষ্টের নাম। এটি আমাদের একে অপরকে পাশে দাঁড়াতে এবং ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিতে শেখায়। শীতকালে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করব যে গাছের পাতা সব ঝরে পড়ে। প্রকৃতির যেন রিক্ত এবং সাধারণ একটা অবস্থা তার প্রকৃতির মাঝে বিরাজ করে। আমাদের এক গভীর এই দৃশ্যটা এক গভীর সত্যের মুখোমুখি করে।
বাহ্যিক চাকচিক্যই শেষ কথা নয়, জীবনের আসল শক্তি ও সৌন্দর্য আমাদের অন্তরের মধ্যে নিহিত থাকে। এই যে কুয়াশার এই শীত আমাদের জন্য কেবল প্রকৃতির এক পরিবর্তন নয়, বরং এটি আমাদের জীবনের এক গভীর আত্ম উপলব্ধি করার সময়। আমরা জানি যে বস্তুর প্রতিটি রূপান্তরের পিছনে একটি শৃঙ্খলা থাকে। প্রকৃতি যেমন শীতের রিক্ততাকে মেনে নিয়ে বসন্তের পূর্ণতার প্রস্তুতি নেয়, আসুন আমরা আমাদের জীবনের সীমাবদ্ধতাগুলিকে অতিক্রম করে ধৈর্য আর বিশ্বাসের সাথে আগামী সুন্দর দিনগুলোর জন্য নিজেদের প্রস্তুত করি। এই শীত আমরা যেন শুধু নিজেদের উষ্ণতার কথা না ভাবি, আমাদের যাদের সামর্থ্য আছে বা যাদের সামর্থ্য অনুযায়ী আমরা ওই সমস্ত মানুষের পাশে দাঁড়াই, যারা খোলা আকাশের নিচে এই হাড় কাঁপানো শীতেও তাদের জীবনকে যাপন করছে, বা জীবনকে অতিবাহিত করছে। এই হাড় কাঁপানো শীতেও যারা খোলা আকাশের নিচে আছে, আমাদের সামান্য সহানুভূতি আর ভ্রাতৃত্বের পরশ কারো জীবনের বসন্ত উষ্ণতাও বয়ে আনতে পারে। পরম করুণাময় আমাদের প্রত্যেকের হৃদয়ে একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ভরিয়ে দিক। শীতের এই শান্ত আর মায়াবী সময়গুলো আমাদের জীবনে প্রশান্তি বয়ে আনুক। এই প্রচণ্ড শীতে আমরা সবাই ভালো থাকার জন্য চেষ্টা করি, আমাদের পরিবেশকে ভালো রাখার জন্য চেষ্টা করি, আমাদের আশেপাশে যারা আছেন সুবিধা বঞ্চিত তাদেরকে ভালো রাখতে আমরা সবাই সচেষ্ট হই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজ এই পর্যন্তই।